আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু ক্লিয়ার করো কমেন্ট বক্সে। আমার পিছনে যে হোয়াইট বোর্ড এবং লেখা যে হোয়াইট বোর্ডে লিখছি এগুলা তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা তুমি আমাকে ক্লিয়ার করো কমেন্ট বক্সে। যদি ক্লিয়ার দেখতে পারো তাহলে আহ, চলো মূল টপিক নিয়ে কথা বলি। তো আমরা বিগত ক্লাসে বীজগণিত রাশি অধ্যায়ের অনুশীলন 3.1 বর্গ নির্ণয় সম্পর্কে আমরা কিছু ম্যাথ সলিউশন করছি এবং বোঝার চেষ্টা করছি। তো আজকে আমরা নতুন একটা টপিক এই অধ্যায়ে স্মরণ করো যে এই ধরনের ম্যাথ যদি থাকে তাহলে আমি কি সমাধান করতে পারবো কিনা। চলো একটু চেষ্টা করে দেখি। তুমি দেখো 7p+3q-5r এই যে সংখ্যাটা লেখা আছে এই সংখ্যাটা কিন্তু ঠিক একইভাবে লেখা আছে 7p+3q-5r। আবার দেখো 8p-4q-5r এই সংখ্যাটাই প্লাসের পরে আবার লেখা আছে। এইটাতে তুমি কি বোঝো ভাইয়া? তাহলে আমি এটাকে বলতে পারি যে এই সংখ্যাটাকে আমি ধরবো এ, অনুরূপ এই যেহেতু এটা একই সংখ্যা এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এবং যেহেতু অনুরূপ সংখ্যা এখানে এটাও ধরবো বি। তাহলে আমি এভাবে লিখতে পারি এটাকে এ, এটাকে এ, এটাকে বি, এটাকে বি। আমি কিন্তু এভাবে বলতে পারি। তাহলে দেখো তো আমি এভাবে এটাকে প্রকাশ করতে পারি কিনা যে a² - 2ab + b²। তাহলে আমি এটা কিসের সূত্র বুঝতে পারতেছি ভাইয়া? অবশ্যই আমি বুঝতে পারতেছি a-b² এর সূত্র। তাহলে আমি বলতে পারি যে মনে করি কি মনে করো 7p+3q-5r এটাকে ধরবো এ, এবং 8p-4q-5r এটাকে ধরবো বি। তাহলে এখন বলতে পারি প্রদত্ত রাশি কিসের সূত্র লক্ষ্য করছি আমরা? a-b² এর সূত্র। তাহলে তাহলে আমি বলতে পারি যে এ আমরা কাকে ধরছি? 7p+3q-5r, এবং এই যে সূত্রের মাইনাস বি আমরা কাকে ধরছি? 8p-4q-5r। আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করে দেব। এখন আমি এটাকে কি করতে পারি? এটাকে আমি এই অবস্থায় রাখবো 7p+3q-5r এই যে সূত্রের। এখন কথা হচ্ছে যে ভাইয়া এটার সামনে আছে প্লাস, এখানে হচ্ছে গুণ অবস্থায় মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়? অবশ্যই মাইনাস হয়। তাহলে আমি বলতে পারি প্লাস মাইনাসে -8p, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4q, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 5r ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন তুমি দেখো তো যে এই সংখ্যাগুলোর ভিতরে তুমি কি কাটাকাটি করতে পারো? হ্যাঁ অবশ্যই পারি ভাইয়া। আমি কিন্তু প্লাসে প্লাসে কখনো কাটাকাটি করতে পারি না। কাটাকাটি কখন করতে পারবো? যখন তুমি একটা প্লাস এবং একটা মাইনাস পাবা তখনই আমি কাটাকাটি করতে পারবো। এখানে দেখো 5r, এখানে 5r, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমি এটাকে কেটে দিতে পারি। এখন দেখো আমি কি 4q কে 3q, এখানে প্লাস এখানে প্লাস, আমি কখনো কাটাকাটি করতে পারি না। -8p + 7p, তাহলে আমি এটাকে কাটাকাটি করতে পারি। তাহলে 8p থেকে যদি তুমি 7p মাইনাস করো তাহলে কত পি পাবা? এটাকে কেটে দিলে আমি একটা পি অবশিষ্ট পাবো। তাহলে এখন লিখতে পারি যে 3q এবং 4q লিখতে পারি 7q মাইনাস একটা পি যেহেতু পি, এই যে হোল স্কয়ার দিলাম। এখন দেখো আমরা কিন্তু এই যে a-b² এর সূত্র আবার কিন্তু প্রয়োগ করতে পারি, কারণ এই ধরনের একটা কারণ a-b² একটা আমরা কি বলতে পারি আর সূত্রে পরিণত হয়েছে। তাহলে আমি এখানে আবার a-b² এর সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a-b² এর সূত্র কি?
স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লিখে ফেলো স্কোয়ার হচ্ছে 7q মাইনাস 2a হচ্ছে 7q, p হচ্ছে 2a, b হচ্ছে p প্লাস b হচ্ছে p স্কোয়ার। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে দেখো তো ভাইয়া 7q স্কোয়ার, তাহলে 7 কয়টা আছে? অবশ্যই দুইটা 7 আছে, কারণ এখানে স্কোয়ার আছে। তাহলে 7 যদি তুমি দুইবার গুণ করো তাহলে আমি পাবো 49 মাইনাস 7 দুয়ে গুণ করলে 14, এই যে 14 পি, এই যে কিউ, পি কিউ প্লাস পি স্কোয়ার। এইটাই হচ্ছে অ্যান্সার। কত মজা তাই না? এখানে কথা হচ্ছে যে ভাইয়া তুমি যদি আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, আমি ফার্স্ট টাইম বলছিলাম যে তুমি যদি আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তাহলে আমি তোমাকে এতটুকু বলতে পারি, তোমাকে কোথাও কোথাও প্রাইভেট পড়তে হবে না, দেন কোথাও কোচিং করতে হবে না ম্যাথ বিষয় নিয়ে। তুমি আমাকে ফলো করবা, তুমি আমাকে স্মরণ করবা, আমার ক্লাসগুলো নিয়মিত দেখবা, তাহলে 100% আমি তোমাকে বলতে পারি যে তুমি এসএসসি বোর্ড পরীক্ষায় কোথাও কোনো ম্যাথ তোমাকে আটকাইতে পারবে না। অনেক মজা করে আমরা এই সমাধানটা করলাম। চলো এখন আমরা পরের ম্যাথটা সমাধান করতে পারি কিনা। ওকে, বইয়ে দেখো পরের ম্যাথটা কি দেয়া আছে। খ নাম্বারে হচ্ছে দেয়া আছে, খ নাম্বার কি দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার। কি দেওয়া আছে? স্কোয়ার নেই। ওকে, আমি প্রথমে বলছি যে ভাইয়া তোমাকে ম্যাথের ভাষা বুঝতে হবে। তুমি এখানে দেখো যে এই যে সংখ্যাটা আছে 2m প্লাস 3n মাইনাস পি, কিন্তু এখানে আছে 2m মাইনাস 3n প্লাস পি। তো আমি এখানে লক্ষ্য করছি পি এর সামনে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে আমি বলতে পারি যে এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা এক? অবশ্যই এক না, কারণ এখানে প্লাস, এখানে মাইনাস। এবং তুমি এখানে দেখো 2m প্লাস 3n মাইনাস পি, এই সংখ্যাটা কিন্তু এক, এবং এই সংখ্যাটা এক। তাহলে আমি বলতে পারি যেখানে যেটা মিল আছে সেটাকে আমি সেইভাবে ধরবো। এটা হচ্ছে এ, এইটার সাথে এটার মিল আছে, আমি ধরবো এ। এইটা আছে বি, এইটার সাথে এটার মিল আছে, তাহলে আমি বলতে পারি বি। তাহলে এইটা এ, এইটা বি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে তুমি এটাকে যদি সাজিয়ে বলো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইভাবে যদি বলো তাহলে আমি বলতে পারি যে, মনে করি 2m প্লাস 3n মাইনাস পি, এটাকে ধরবো এ, এবং 2m মাইনাস 3n প্লাস পি এটাকে ধরবো বি। তাহলে এখন বলতে পারি প্রদত্ত রাশি, কিসের সূত্র তোমরা লক্ষ্য করছো? প্রদত্ত রাশি। তাহলে আমি বলতে পারি a মাইনাস বি অল স্কয়ারের সূত্র আমরা লক্ষ্য করতে পারতেছি। তাহলে এখন বলতে পারি a মাইনাস বি অল স্কয়ার। এখানে a আমরা কাকে ধরছি? 2m প্লাস 3n মাইনাস পি সূত্রের মাইনাস, বি কাকে ধরছি? 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার করে দিব। এখন হলো আমি এই অংশটাকে এই অবস্থায় রাখবো, 2m প্লাস 3n মাইনাস পি। এখন দেখো যে 2m এর সামনে প্লাস আছে, গুণ আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে লিখতে পারি মাইনাস, আর 2m এখানে মাইনাস গুণ অবস্থায় আছে, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। 3m প্লাস মাইনাসে কি হয়? মাইনাস পি, এই অল স্কয়ার।
এখন ভাইয়া লক্ষ্য করো তো যে তুমি কি এই সংখ্যাগুলোর ভিতরে কাটাকাটি করতে পারো? অবশ্যই কাটাকাটি করতে পারি, কারণ আহ, এই যে প্লাস টু এম, এই যে প্লাস টু এম কাটাকাটি করে দিলাম। এখন এখন হচ্ছে আমি থ্রি এন প্লাস থ্রি এন, তাহলে কাটাকাটি করতে পারি না। এখন আমি বলতে পারি যে সিক্স সিক্স এন, তাহলে বলতে পারি যে সিক্স এন হচ্ছে, তাহলে সিক্স এন, তাহলে এই যে একটা মাইনাস পি, এই যে একটা মাইনাস পি, তাহলে আমি বলতে পারি যে মাইনাস টু পি, এই যে অল স্কয়ার। তাহলে দেখো এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে তুমি দেখো তো এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র পরিণত হচ্ছে। তাহলে আমি আবার সূত্রটা প্রয়োগ করতে পারি, লিখতে পারি এ স্কয়ার মাইনাস টু টু এ বি প্লাস বি স্কয়ার, এটাকে কিন্তু আমি লিখতে পারি। তাহলে 36 এন স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দিয়ে কত হয় ভাইয়া? 24, 24 এনপি, তাহলে প্লাস 2 আছে দুইটা, তাহলে 4 4পি, এটাই হচ্ছে অ্যান্সার। কত মজা তাই না? যদি বুঝতে পারো অনেক মজা। তবে আমি তোমাকে বলতে পারি, তুমি যদি আমার ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা ম্যাথ এইভাবে তোমার করতে, ম্যাথের সমাধান করতে তোমার অনেক মজা লাগবে। চলো এবার আমরা পরের ম্যাথটা করতে পারি কিনা। তুমি দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, যে গ নাম্বার পরের ম্যাথটা কি লেখা আছে, 6.35 গুণন 6.35 প্লাস 2 2 গুণন 6.35 গুণন 6.35 6.35 প্লাস প্লাস 3.65 গুণন 3.65। ওকে, আমরা আরেকবার দেখি যে 6.35 গুণন 6.35 প্লাস 2 গুণন 6.35 গুণন 2 গুণন 6.35 গুণন 3.65, এখানে হবে 3.65। তারপরে আমি দেখতেছি প্লাস 3.65, ওকে ঠিক আছে। এখন এটা চলো, এই যে 6.35 6.35 6.35, তারপরে কোথায়, হ্যাঁ আমি এই যে সংখ্যাগুলো এগুলোকে আমি ধরবো হচ্ছে এ, বুঝতে পারছো? এগুলোকে ধরবো বি। ওকে, তাহলে তুমি দেখো আমাকে কিন্তু এটা সরল করতে গেলে আমাকে বর্গ করতে হবে ভাইয়া। তুমি যদি বর্গ করতে যাও, তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমি এই সূত্রটাকে এভাবে বলতে পারি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি কিন্তু এটা অনায়াসে বলতে পারি। তাহলে আমি লিখতে পারি যে 6.35 মনে করি এটাকে ধরবো এ, এবং 3.65 এটাকে ধরবো বি। তাহলে প্রদত্ত রাশি এ প্লাস বি অল স্কয়ার, এ আমরা কাকে ধরছি? 6.35 প্লাস 3.65। ওকে, এখন আমি বলতে পারি যে এটা যদি তুমি সূত্র বসাও ভাইয়া, তাহলে তুমি কি পাবা? ওকে, তাহলে তুমি দেখো, ওকে আমি এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি,
আমি জানি এ প্লাস বি অল স্কয়ার সূত্র এখানে আমি লক্ষ্য করতেছি, এ ধরছি এইটা, বি ধরছি এইটা। তাহলে তুমি এখন এই দুটাকে যদি যোগ করো, এই দুটাকে যদি যোগ করো, তুমি কিন্তু অবভিয়াসলি 10 পাবা, এবং এটাকে যদি বর্গ করো 100 পাবা। এটাই হচ্ছে আনসার। খুবই সহজ। আমি আরেকবার তোমাকে বুঝাচ্ছি যে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে আমি যেহেতু বর্গ করতে হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে আমি কিন্তু এখানে বুঝতেছি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমি কিন্তু সূত্রটা এভাবে বলতে পারি। তাহলে আমি কিন্তু এখানে এটাও লিখতে পারতাম যে সূত্রটা যে এটাকে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সেইভাবে যদি লিখি, তোমাদের গাইডে এই ধরনের আছে, এই ধরনের নাই, কিন্তু এখানে সূত্র প্রয়োগ করা আছে, সূত্র প্রয়োগ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইভাবে করলে ম্যাথটা একটু বড় হয়ে যাবে, এবং সে হয়তো বা তোমাদের বুঝতে একটু এলোমেলো হয়ে যাবে। এই কারণে তুমি এভাবে যদি করো, সূত্রটা বসাইলাম না, কোনো প্রবলেম নেই, তুমি এটার মানটা বসাই দিলাম, এই দুটো যদি যোগ করো অবভিয়াসলি 10 পাবা, এবং এটা বর্গ করলে 100 হচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই মজা। এবং তুমি মাঝে মাঝে একটা জিনিস মজা পাবা, সেটা হচ্ছে কি জানো, তুমি যদি আমার ক্লাসগুলো করো, শর্ট নিয়ম খুবই জানতে পারবা, যেটা তোমার পরীক্ষার হলে অনেক সময় অপচয় করাবে তোমাকে। চলো আমি পরের পরের ম্যাথটা সলভ করতে পারি কিনা। ওকে, পরের ম্যাথটা কি আছে? আছে হচ্ছে 2 3 4 5 গুণন 2 3 4 5 মাইনাস 7 5 9 7 5 9। ওকে, নিচে আছে হলো 2 3 4 5 7 5 9। ওকে, তুমি দেখো এই যে তিনটা সংখ্যা মিল আছে, আমি এটাকে ধরবো এ, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো বি, আমি এইভাবে কিন্তু ধরতে পারি। ওকে, তাহলে এখন যেহেতু সরল করতে হবে, আমাকে এই সংখ্যাটিকে বর্গ করতে হবে। তাহলে যদি আমি বর্গ করি, তাহলে আমি কি পাবো ভাইয়া? এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমি লিখতে পারি যে ওকে, তাহলে আমি এ স্কয়ার বি স্কয়ার যদি লিখতে পারি, এটা হচ্ছে এ, আমি এ এখানে লিখবো 4 5 গুণন 4 5, তাহলে স্কয়ার। ওকে, আমি এখানে একটা সংখ্যাও নিতে পারি, আমি এখানে একটা সংখ্যা নিব, তাহলে এ স্কয়ার মাইনাস মাইনাস বি স্কয়ার 7 5 9, নিচে যা আছে আমি তাই রাখবো, নিচে যা আছে আমি তাই রাখবো, এটাকে আমি স্কয়ার করে দিব। এখন দেখো এ মাইনাস বি হোল স্কয়ার যদি তুমি সূত্র বসাও, তাহলে আমি এখানে দেখো আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা লক্ষ্য করতেছি। তাহলে আমি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, নিচে যা আছে তাই রাখলাম। তুমি দেখো যদি বুঝতে না পারো, আমি তোমাকে আবার বলি, দেখো এই যে সংখ্যার সাথে যেটা মিল আছে সেটাকে আমরা এ ধরবো, পরবর্তী যেটার সাথে মিল আছে সেটাকে বি ধরবো। 2 3 4 5 এবং 2 3 4 5 এই দুটা সংখ্যা একই সংখ্যা, সেই জন্য ধরছি এ, এই দুটা সংখ্যা একই, সেই জন্য ধরছি বি। তাহলে যেহেতু আমাকে সরল করতে হবে, 100% তো আমাকে বর্গ করতে হবে। যদি আমি এই যে এ এবং এই যে বি, এ বি ব্যতীত অন্য কোনো তো সংখ্যা নাই ভাইয়া, তাহলে এখানে আছে মাইনাস, তাহলে আমি বলতে পারি যে এ মাইনাস বি, যেহেতু বর্গ করতে হবে আমি এখানে বর্গ দিয়েছি, নিচে যা আছে তাই রাখছি। এখন হলো তুমি যে এ মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা তুমি লক্ষ্য করতেছো, এ মাইনাস বি হোল স্কয়ার, আমরা এর পরিবর্তে জানি অনুসিদ্ধান্ত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি লিখছি এই যে এ, এই যে সূত্রে প্লাস, এই যে বি, এই যে এ মাইনাস বি, আমরা জানি এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে তুমি যদি এখন ভাইয়া এটাকে ক্যালকুলেশন করো, নির্দিষ্ট একটা ভ্যালু পাবা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। অনেক মজা সবগুলা ম্যাথ করতে। যদি তুমি তোমাকে একটা কথা বলি, তোমাকে কিন্তু আমার ম্যাথগুলা যদি তুমি মজা করে যদি সমাধান মানে বুঝতে চাও, তাহলে তোমাকে আমার প্রত্যেকটা আমি প্রত্যেকটা ক্লাস কীরকম দিই তুমি জানো কি না জানি না, তুমি যদি হঠাৎ করে আমার ক্লাসটা ক্লিক করে থাকো, তাহলে আমার প্রত্যেকটা লিসনে তুমি কিন্তু ফার্স্ট টাইম বেসিক ক্লাস পাও, এরপর আমরা ধারাবাহিকভাবে আসলে ম্যাথ সলিউশন করি। তাহলে আমার প্রত্যেকটা ক্লাস পাবা স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকতা, কখনো এলোমেলো ক্লাস পাবা না। আমি ধারাবাহিকতাভাবে ক্লাস এই জন্য দিই যাতে তোমাদের বুঝতে কোনো প্রকার প্রবলেম না হয়, যাতে তোমরা ধারাবাহিকভাবে বুঝতে পারো এবং ম্যাথগুলো করতে তোমাদের অনেক ভালো হয় এবং তোমরা ম্যাথগুলো করতে মজা পাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম।